ভাই, আমি একজন প্রবাসী। পরিবারের লোক দেখানো ভালোবাসায় আজ আমি অতিষ্ঠ। দিন দিন তাদের চাহিদা যেন বেড়েই চলেছে। তাদেরকে কোনো মতেই বোঝাতে পারছি না যে আমি একজন ব্যর্থ প্রবাসী। শুধু আমি না, আমার মতো হাজারো প্রবাসী আছে যারা আসলে ব্যর্থ, কিন্তু তাদের পরিবারের চাহিদা অনেক, যেটা মিটানোর মতো সাধ্য আমাদের মতো প্রবাসীদের নেই। দুঃখ তখনই লাগে যখন আর কি আমাদের মতো প্রবাসীদের কথা পরিবারের কেউ বুঝতে চায় না, জানতে চায় না। তারা শুধু ভাবে যে মাস গেলে অনেক টাকা পাইতেছে, বেতন পাইতেছে, আমাদের কেন দেয় না, কিংবা তাদের চাহিদা কেন আমরা পূরণ করতে পারি না। এটা শুধু আমার কথা না, এটা আমার মনে হয় সারা প্রবাসী যারা আছে, প্রবাসীদের সবারই একই কথা। আপনি যখন পরিবারের কাছে যে জিজ্ঞাসা করবেন যে এই কথা, তখন তারা লোক দেখানো ভালোবাসা দেখাবে। তাহলে তাকে থাকতে কয় কি, চলে আসুক, আমাদের টাকা পয়সা কিছু দরকার নাই, তাকে হলেই হবে। এটা শুধু লোক দেখানো, বাস্তবে আসলে এটা না। যখন আমরা বিদেশ থেকে, প্রবাস থেকে দেশে টাকা পাঠাই ফ্যামিলির কাছে, তখন তারা খুব খুশি। যদি কোনো মাস গ্যাপ যায়, সেক্ষেত্রে তাদের মুখের দিকে তাকানো যায় না। ফোন দিলেও ঠিক মতো ফোন রিসিভ করতে সময় পায় না, তারা এতটা ব্যস্ত থাকে। ঠিক এরকমই, যদি তাদের কথা শুনে আমরা প্রবাস থেকে দেশে চলে যাই, 1 মাস বড় জোর আদর যত্ন করবে। পরের মাসে যখন অর্থ সংকট পড়বে, তখন থেকে শুরু হবে আমাদের উপরে অত্যাচার। যে এতদিন বিদেশ থেকে কি করছো, এতদিন বিদেশ থেকে কি করছো, পুঁজিপাটি করতে পারো নাই, টাকা পয়সা আনো নাই, এখন আমরা খাবো কি? কিন্তু এটাই বাস্তব। এটাই হয় আমাদের মতো প্রবাসীদের সাথে, যারা ব্যর্থ প্রবাসী, যারা প্রবাসে এসে সফলতা পাইছে, তো তাদের ব্যাপারটা ভিন্ন। যারা সফলতা পায় নাই, তাদের কপালে আসলে অনেক দুর্ভোগ। যেথায় যাক, আপনি প্রবাস জীবনও যেরকম অশান্তিতে থাকবেন, প্রবাস জীবন শেষ করে দেশে যাবেন, ওখানে গেলেও আপনার অশান্তি। কারণ আপনি তো তাদের জন্য কিছু করতে পারেন নাই, তাদের ভবিষ্যৎ করতে পারেন নাই। তো যাই হোক, হয়তো বা আমার মতো আরো অনেক প্রবাসী আছে। আপনাদের অনেকের কথার সাথে হয়তো বা মিলেও যেতে পারে, কিন্তু যেটা সত্য এটাই বাস্তব। প্রচুর চাহিদা বাড়তেছে দিন দিন, যেটা আমাদের মতো প্রবাসীদের পক্ষে সম্ভব না, কিংবা আমার পার্সোনাল, আমি যদি আমার ব্যাপারে বলি, তাহলে এটা আমার পক্ষে অসম্ভব তাদের চাহিদা মেটানোর জন্য। যাই হোক, সকল প্রবাসী ভালো থাকুক, এই কামনাই করি।